মনা ভাই, ফাইনালি ওই মেট দেখা হয়ে গেল অনেকদিন পর, বহুদিন পর। সেই মিরাক্কেল করে আসলেন, বাংলাদেশে হাস্য করলেন, সারা বাংলাদেশ কাঁপিয়ে বেড়াচ্ছেন। এবার আমাদের জীবনে পালা। হ্যাঁ। আপনি কি অভিজ্ঞতা বলেন? আমার তো মিডিয়াতে মানে কমেডিটা শুরু কিন্তু অনেক আগে থেকে, মানে 1997 সালে আমি প্রথম মঞ্চে কমেডি। এখনকার বাচ্চা কাচ্চারা তখন জন্মায় নাই, ডিমই ফোটে নেই। বা আপনার হওয়ার ইচ্ছা ছিল কি মনে হয়? এই তো মানে জায়গা মতো প্রশ্ন করছেন। আমার আপনারা দেখা জীবনে হওয়ার ইচ্ছা ছিল আর যে দুষ্টামি করেন সত্যি ভাই, আল্লাহর কি রে, আল্লাহর কিরা ভাই, আমার জীবনে ইচ্ছা ছিল আর যে হওয়ার। মানে আপনার ইয়ে দেখে আমি খুব একবার এক রেডিওতে গেছে আরজের অডিশন দিতে। তো অডিশনে যাই বললাম, হ্যাঁ ভিউয়ার্স আপনারা দেখছেন এই অমুক অমুক চ্যানেলের অমুক অমুক শো। আমি মনে 10 মিনিট বলার পরে আমি যারা বিচারক ছিল বললাম যে ভাই কেমন হয়েছে? তো বিচারক বলতেছে তুমি যে থামছো এটা খুব ভালো হয়েছে। এরপরে আমি চিন্তা করছি আমার আর যে হবে না, তাইলে গানের শিল্পী হবে। ওকে, গানের শিল্পী হবে। এক ভাইরে জিজ্ঞাসা করলাম, সে মানে সেই লেভেলের গান গায়। আচ্ছা, তো ভাইরে বললাম ভাই আপনার মতো গানের শিল্পী হতে চাই। সে বলল কিচ্ছু না, তুই মঞ্চে এমন ভাবে গান করবি, তোর গানের জাদু দিয়া দর্শকরে বাইন্দা রাখার চেষ্টা করবি। মাশাআল্লাহ। 2 দিন আগে একটা প্রোগ্রামে আমি 2 মিনিট গান করছি, দর্শক আমার পিছনে নিয়ে 20 মিনিট বাইন্দা। এরপরে আরেক ভাইরে বললাম যে ভাই ওর কথাই তো আমার বাইন্দেই রাখছে, আপনি বুদ্ধি দেন। বললো এইসব বুদ্ধিতে কাম হইব না, তুই দুঃখের গান গাবি বেটা, স্যাড গান। স্যাড গান মানুষ শুনে, হয় কমেডি আর নাইলে স্যাড। সঠিক। হ্যাঁ, তুই স্যাড গাবি। বিশ্বাস করেন দুঃখের গান গাইছি। আমার গান শুনা সামনে বসা এক বুড়া চাচা হাউমাউ করে কাঁদতেছিল। আহারে, চাচারে বললাম একমাত্র দর্শক আপনি যে আমার গান বুঝছেন, আমার গান শুনে কাঁদতেছেন। তো চাচা বললো আমি তোর গান শুনে তো কান্দি নাই। বললাম তো কান্দেন কেন? বলে বাপরে আমার একটা ছাগল ছিল, ছাগলটা মারা গেছে। তোর চেহারা আর ওই ছাগলের চেহারা একই রকম ছিল না। তাহলে গানের ভূত শেষ? গানের ভূত শেষ। এরপর মনে হয়েছে না, যেহেতু চেহারাটাও ওই চাচার দৃষ্টিতে একটু কমেডির মধ্যে যাই, এই চলে আসলাম কমেডি করার জন্য। ভালো হয়েছে। আপনার মনে আছে আমরা যে চট্টগ্রাম একটা শো করছিলাম? জি জি জি। আমি একটু লেট করে গেছিলাম, খেয়াল আছে আপনার? মনে আছে। কেন লেট? কেন আমার কেন লেটটা হলো, আমি আমার সাথে আরেকজন পারফর্মার ছিল, দুজনে চট্টগ্রাম যাওয়ার জন্য ট্রেনে উঠছে। তো ট্রেনে উঠা দেখি বসুম তো ভালো কথা, দাঁড়ানোর জায়গা নাই। তো আমার সাথে ওই পাকনাটা ছিল, ও বললো দোষ আমার বুদ্ধিতে কাজ কর, দেখবি ববি তো ভালো শুয়া যাবে। আমি কি কেমনে? তুই খালি ক এই বগির মধ্যে সাপ আছে, এই বগির মধ্যে সাপ আছে, দেখবি সব ভয় নাই মাঝে তুই আমি ঘুমায় পড়ুন। ভাই যেই কথা সেই কাজ। আমি খালি বলছে এই বগির মধ্যে সাপ, বগির মধ্যে সাপ। প্রত্যেকটা লোক নেমে গেছে, আমি আরো পুরা বগি খালি ঘুমায় পড়ছি, পা উঠে ঘুমাইছি। 3 ঘন্টা পরে ঘুমের থেকে উঠা দেখি যেখানে ট্রেন সেইখানেই। কেন? একজনের ডাকদা বললাম যে ভাই এই ট্রেন না ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, যায় না কেন? বলো ভাই ট্রেন তো গেছে গা, এই বগিতে সাপ আছিল, এই বগিটা থুয়ে গেছে। মজা পাইছি ভাই, মজা পাইছি। তবে একবার স্টেজে আমার মনে হয়েছে আয়ুব বাচ্চু, হি ওয়াজ অন ভেরি অন টাইম, কিন্তু ওনার গান গাওয়ার কথা লাস্টে। প্রথম যে শিল্পী গাওয়ার কথা সেই আইছিল সবচেয়ে লাস্টের সময়। এরপর আবার কোনোভাবে বাস টাসে করে চট্টগ্রাম গেলাম, তারপরও লেট। তো চট্টগ্রাম যা এক ছেলেরে বললাম যে ভাই এই যে এখানে যে অনুষ্ঠানটা হবে ওই অডিটোরিয়ামটা কই? সে আমারে বলতেছে মিয়া এই এলাকায় আসছেন, এই অডিটোরিয়াম চিনেন না? আমি না ভাই একটু বলেন। তো সে আমারে বলতেছে ভাই এখান তো সোজা সামনে যায় দেখবেন 3টা রাস্তা, প্রথম 2টা রাস্তা বাদ দেওয়া 3 নাম্বার রাস্তার মাথায় যায় দেখবেন 3টা বাড়ি, প্রথম 2টা বাড়ি বাদ দেওয়া 3 নাম্বার বাড়ির ভিতরে ঢুকা দেখবেন 3টা দরজা, প্রথম 2টা দরজা বাদ দেওয়া 3 নাম্বার দরজা দেওয়া ভিতরে ঢুকা দেখবেন 3টা আলমারি, প্রথম 2টা আলমারি বাদ দেওয়া 3 নাম্বার আলমারি খুলে দেখবেন 3টা ডয়ার। আর কত দূর না, তারপর শেষ হয় নাই। প্রথম 2টা ডয়ার বাদ দেওয়া 3 নাম্বার ডয়ার খুলে দেখবেন 3টা ছবির অ্যালবাম, প্রথম 2টা ছবির অ্যালবাম বাদ দেওয়া 3 নাম্বার ছবির অ্যালবাম খুলে দেখবেন 3টা মহিলার ছবি, প্রথম 2টা মহিলা বাদ দেওয়া 3 নাম্বার মহিলা, সেইটা হইলো আমার মা। সেই মায়ের ছবির কসম আমিও চিনি না। আপনাইতে পারলে ভালো হইতো ভাই। থাপড়ানোর কথা বলছেন, থাপড়ানো নিয়ে তো আমার লাইফে একটা ঘটনা। কি করছে ভাই? আমি উঠছি বাসে, এক মহিলার মারছি থাপ্পড়। কেন? এইটাই তো বলতেছি, মারছি থাপ্পড়। মহিলা দেখ পুলিশের কাছে বিচার দিছে। তো পুলিশ আমারে বলতেছে তুই থাপ্পড়টা দিলি কেন? আমি বললাম স্যার শুনেন, আমি আর ম্যাডাম
বাসে যাইতাছি, ম্যাডাম বসা, আমি দাঁড়ানো। তো হঠাৎ করে হেল্পার আইসা মহিলারে বলতেছে যে ভাড়া দাও। হ্যাঁ তো মহিলা তার বড় ব্যাগের চেইনটা খুইলা ভিতর থেকে ছোট ব্যাগটা বাইর কইরা বড় ব্যাগের চেইন লাগাইয়া ছোট ব্যাগের চেইনটা খুইলা সেটার থেকে টাকা বাইর কইরা ছোট ব্যাগের চেইন লাগাইয়া বড় ব্যাগের চেইনটা খুইলা সেটার দিকে ছোট ব্যাগটা ঢুকাইয়া বড় ব্যাগের চেইনটা লাগাইয়া যেই টাকা দিতে গেছে দেখে হেল্পার নাই। তো মহিলা আবার কি করছে, বড় ব্যাগের চেইন খুইলা সেটার ভিতরে ছোট ব্যাগটা ঢুকাইয়া বড় ব্যাগের চেইনটা লাগাইয়া বৈশা রয়েছে। এর মধ্যে দেখে হেল্পার আবার আসছে, বলে ম্যাডাম ভাড়া দেন। ম্যাডাম আবার কি করছে, বড় ব্যাগের চেইনটা খুইলা ভিতর থেকে ছোট ব্যাগটা বাইর করে বড় ব্যাগের চেইনটা লাগাইয়া ছোট ব্যাগের চেইন খুইলা ওটার থেকে টাকা বাইর করে ছোট ব্যাগের চেইন লাগাইয়া বড় ব্যাগের চেইন খুইলা ওটার ভিতরে ছোট ব্যাগ ঢুকাইয়া বড় ব্যাগের চেইন লাগাইয়া যেই টাকা দিতে গেছে দেখে হেল্পার আবার নাই। এইবার পুলিশ আমারে বলতেছে, ওই বেটা এর বড় ব্যাগ ছোট ব্যাগ বড় ব্যাগ ছোট ব্যাগ, তুই কি আমার পাগল বানায় ছাড়বি কিনা? আমি বললাম স্যার 2 মিনিটেই আপনি পাগল হয়ে গেছেন। এই মহিলা আমার সামনে এই ঘটনা 1 ঘন্টা দেড় করছে। মারা জায়েজ আছে মনে ভাই, মারা জায়েজ আছে। হ্যাঁ তিনি এরপর পুলিশ আমারে বলছে যেহেতু তুমি মারছো হ্যাঁ তোমার 500 টাকার জরিমানা। ওকে আমি মহিলার কানসার নিচে আরেক খাবো, কয় মারলা কেন? আমি বলছি আমার কাছে 1000 টাকা 500 টাকার ভাঙতি। এটা ভালো, এটা ভালো বুদ্ধি। এরকম মহিলা ধরেন যে 500 টাকায় সরকারিতে রাজি আছে, এরকম বেশ কিছু মানুষকে আমি সামনে দাঁড় করায় মনে হয় আরাম করে একটু মারি। এত রাগ জমছে মানুষের উপর, কইতে পারি না কিছু ভাই। না এরম মানে এরম বিরক্তিকর ঘটনা আরো ঘটে ঘটে আপনার সাথেই ঘটে। আমার লাইফে ভাই। হ্যাঁ সেম এক প্রোগ্রামে গেছে, হ্যাঁ তো ওই প্রোগ্রামের যিনি চিফ গেস্ট তারে মানে একটু তেল দেওয়ার জন্য বাসা থেকে 1 বাটি গরুর মাংস রান্না করে নিয়ে গেছিলাম। হ্যাঁ যে ভাইয়া আমার বাসার থেকে আমার বউ গরুর মাংস রান্না দিছে, খান। হ্যাঁ। তো সে খায়া বলে গুড় দিন তোর গরুর মাংস, তুই কইলি ভালো নরম, আমি তো টাইম না শিখতে পারি না। বলে কি বলেন, আমার বাসার গরুর মাংস এত মজা, আপনি টাইম না শিখতে পারেন না? দেখি আমি তার প্লেট থেকে 1 টুকরা মাংস নিয়ে চাবায় দেখি নরম। হ্যাঁ তাই আমি বললাম ভাইয়া আপনি বললেন মানে শক্ত, টাইম না শিখতে পারেন না, এই তো নরম। কয়, তুই যেটা খাইছিস সেটা তো নরম হবেই, এটা আমি 10 মিনিট চাবায় থুইছি। আচ্ছা ওই যে চট্টগ্রাম যে গেলাম, হ্যাঁ পরে যে বাসে গেলাম, গেলেন, হ্যাঁ বাসে গেলাম, হ্যাঁ। সেখানেও একটা ঘটনা আমার আবার ঘটছিল। কি ঘটনা ঘটছে? হয়েছে কি, মানে আমি বসছি, হ্যাঁ আমার সামনে বসা এক চাচা বসছে আমার পাশেই, হ্যাঁ তার সামনে নতুন হানিমুনে যাচ্ছে স্বামী স্ত্রী। হ্যাঁ নতুন কাপল, হেভি হেভি নতুন হলে যাওয়া হয় লুতুপুতু তো একদম মাশাআল্লাহ। তো মেয়েটা বলতেছে কি, মা জান মাথাটা প্রচন্ড ব্যথা করতেছে। হ্যাঁ। এই শুনে ছেলে বলতেছে, আমি সামনে থাকতে তোমার মাথা কেমনে ব্যথা করে, মাথাটা এদিক দাও। হ্যাঁ ব্যথা আছে? কই না, চলে গেছে সুমতি এসে এক সময়। হে বাপরে। মেয়ে আবার বলতেছে, ও বাবা শোল্ডারটাও ব্যথা করতেছে। কয় আমি থাকতে তোমার শোল্ডার কেমনে ব্যথা করে, শোল্ডারটা এদিক দাও। ব্যথা আছে? কয় না, চলে গেছে। মেয়ে আবার বলতেছে, ও বাবা হাতটাও ব্যথা করতেছে। আমি থাকতে কেমনে ব্যথা করে, হাতটা এদিক দাও না। তো আমার চাচা, পাশে চাচা খেয়াল করছে। তো চাচা যা ভাইয়ারে বলতেছে, বাবা রে বাবা তোমার সুমায় দেখতেছি সেই লেভেলের পাওয়ার, তোমার সুমায় হাতের ব্যথা, পায়ের ব্যথা, মাথার ব্যথা, সব ব্যথা গেছে গা। বাবা বাবা আমার 2 বছর ধরে পাইলসের ব্যথা। 20 বলা স্কুলে লাইছি আমি।